আসসালামু আলাইকুম প্রিয় খামারি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই ফ্রিজিয়ান গাভী বা ক্রস জাতের যে গাভীগুলো হিটে আসার পরে আপনি কি ওর সিমটমগুলো বা কী ধরনের লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন ও এখন 100% হিটে আছে বা ডাকে আছে। সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে এটা হচ্ছে প্রচুর পরিমাণ এই সময় একদম সাদা বা পানি কালার মিউকাস ভাঙবে এবং পাশে যদি গরু থাকে ওর গায়ের উপরে বারবার লাফিয়ে উঠবে। আরেকটা মেইন যেটা হচ্ছে আপনি বুঝবেন সেটা হচ্ছে ওর যে এই লেজ আছে, এই লেজটা ও কোনোভাবেই ওর জনির উপরে রাখবে না, এটা সবসময় সাইডে রাখবে। ওর উপরে জনি কোনোভাবেই রাখবে না, কারণ আগে যখন হচ্ছে দেশি জাতীয় গরুগুলো লালন পালন করা হয়তো সেক্ষেত্রে যদি হিটে আসতো ওরা অনেক বেশি ডাকাডাকি করতো। আর এখন যে ফ্রিজিয়ান গাভীগুলো বা ফ্রিজিয়ান গরুগুলো এগুলো হিটে আসলে সবসময় ওর পুরো বডি নড়াচড়া করবে, পা নাড়াচাড়া করবে এবং এই জনির উপরে কোনোভাবেই ওর লেজটা রাখবে না, বা পাশে গরু থাকলে সেটার উপরে বারবার লাফ দিয়ে উঠবে। এই লক্ষণগুলোই আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই ধরনের ফ্রিজিয়ান বা ক্রস গাভী লালন পালন করেন সেক্ষেত্রে আপনাকে এই সিমটমগুলোই বুঝে নিতে হবে যে এখন ফুললি হিটে আসে। আর হিটে আসার পরে আমরা কোন সময়ে বীজ দিব আর কয় ঘন্টার মধ্যে বীজ দেওয়া উত্তম, এটা হচ্ছে হিটে আসার 12 ঘন্টার মধ্যে বীজ দেওয়াটা অনেক উত্তম, বা 12 ঘন্টা বা 14 ঘন্টা এর মধ্যে আমাদের বীজ দেওয়াটা অনেক উত্তম। এই যে দেখেন ও জনি থেকে অনেক দূরে লেজটা রাখবে, এটাই হচ্ছে ওর মূল যে সিমটমটা, এটাই যে ও এখন পুরো হিটে আছে। এই যে দেখেন ওর অস্থিরতা হচ্ছে ও সবসময় এই লেজটা এভাবে লাড়াতে থাকবে, এটা কখনো ওর লেজটা এক জায়গায় স্থির থাকবে না। আর একদম সাদা কালার মানে পানি কালারে যে এই ধরনের মিউকাস ভাঙতে থাকবে। এই যে দেখেন, তো আসলে আমরা যারা এই ধরনের ফ্রিজিয়ান গরু লালন পালন করি আমাদেরকে এই সিমটমগুলোই সবসময় খেয়াল রাখতে হবে। আর গাভী বাচ্চা দেওয়ার পরেই হচ্ছে 60 দিন বয়সের পর থেকেই বীজ দেওয়াটা অনেক উত্তম। এতে জরায়ু বলেন বা গাভীর স্বাস্থ্য বলেন সব কিছুই খুব ভালো থাকবে এবং গাভীটিও পরিপূর্ণ সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।